বাজান নবীর প্রেমে যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সেই নবীকে চাই কি চাই না? সেই নবীকে চাই কি চাই না? এই জন্য আমার কেবলা জান হুজুর বলতেন, আমি প্রায়টা ওয়াজের ভিতরে আমার কেবলা জান হুজুরের কথাটা মনে পড়ে। হুজুর বলতেন, বাবা এই দুনিয়ায় নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। আমার বাজানরা দাড়ি টুপি জুব্বা সব আছে, নবীজির প্রেম নাই, এই বেঈমানের পিছে আমরা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজিরে যারা ভালোবাসে, আমার নবীজিরে যারা ভালোবাসে এরা ভ্যান চালক হোক তাদেরকে বুকে নিব, নবীজিরে ভালোবাসে সে হোক রিক্সা চালক তারে বুকে নিব, নবীজিরে ভালোবাসে সে হোক মুসি তারে ভালোবাসবো, নবীজিরে ভালোবাসে সে হোক গাছতলায় থাকুক তারে ভালোবাসি, তার জন্য জীবন দিব। আমার নবীজিরে যারা ভালোবাসবে না এদের হাতের কিছু খাইতেও রাজি নাই, তাদের সাথে চলতেও রাজি নাই। আমার নবীর প্রেম যাদের মধ্যে নাই তাদের সঙ্গে চলতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, দরদি নাই। সেই নবীজিকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এরে আইসরে দয়াল নবী গরিব কুঠিরে বলে নাইসরে দয়াল। আমি কোনো বানোয়াট গল্প করতেছি না, কোরআন হাদিস থেকে আলোচনা করছি, খেয়াল করতে হবে। মহব্বতে বলেন আইসরে দয়াল নবী গরিব কুঠিরে বলে নাইসরে দয়াল। ও তোমায় ভালোবেসে যাব আমি, তোমায় ভালোবেসে যাব আমি, রাখবো আমার অন্তরে। আইসরে দয়াল নবী গরিব কুঠিরে বলেন আইসরে দয়াল। আমার নাই যে টাকা পয়সা করি বাংলাদেশে রইলাম পড়ি, নাই যে টাকা পয়সা করি বাংলাদেশে রইলাম পড়ি। রহমতের নবী তুমি, রহমতের নবী তুমি, দিদার দাওয়ায় একবার অন্তরে। রহমতের নবী তুমি, রহমতের নবী তুমি, দেখা দাওয়াই গোলাম রে। আইসরে দয়াল নবী গরিবি কুঠিরে বলেন আইসরে দয়াল নবী। ভাই জোরে জোরে বলা যাবে না? নবীরে চান না? আপনার কুঠিরে চান না নবীরে? টাকা আসেনি, পাখা আছে, যেটি চাই কি চাই না? যদি চান আমার সাথে বলেন আইসরে দয়াল নবী গরিবি কুঠিরে বলেন আইসরে দয়াল। সাগর নদী পাড়ি দিব যাব কেমনে, বাংলাদেশে আমার বাড়ি কাঙ্গাল সমাজে আমি, বাংলাদেশে আমার বাড়ি কাঙ্গাল সমাজে। তুমি দেখা দিও নিদান কালে, তুমি দেখা দিও নিদান কালে, ভুলিও না আমারে। তুমি দেখা দিও নিদান কালে, দেখা দিও নিদান কালে, ভুলিও না আমারে। আইসরে দয়াল নবী গরিবি কুঠিরে বলো আইসরে দয়াল নবী। আরো জোরে বলেন আইসরে দয়াল নবী। তোমার আশিক পাগল কাঁদি বসে, তোমার আশিক পাগল কাঁদি বসে, দেখা দাও গো একটি বারে। ও তোমার আশিক পাগল কান্দি বসে, দেখা দাও একটি বারে। আইসরে দয়াল নবী গরিবি কুঠিরে বলো আইসরে দয়াল। অভিমান করিয়া যদি থাকো আমারে, কোথায় গেলে পাবো নবী বলো একবারে, আমায় বলো একবারে।
অভিমান করে যদি রাখো গো দূরে, কোথায় গেলে পাবো নবী বলো আমারে, ওগো বলো আমারে। তোমার প্রেমের মালায় আমার গলে, তোমার প্রেমের মালা আমার গলে, নিয়ে এসি এই ধরাতে, আইসরে দয়াল নবী গরিবি কুঠিরে বলো, আইসরে দয়াল নবী। একটু মহব্বতে বলা যাবে না? বলো, আইসরে দয়াল নবী গরিবি কুঠিরে বলো, আইসরে দয়াল। ওরে ডাকে রে তোর অদম গুনাহগারে, ওরে ডাকে রে তোর আসে কানে, ডাকে রে তোর আসে কানে, দেখা দাও একটি বারে। ওরে ডাকে রে তোর উম্মত গনে, ডাকে রে তোর উম্মত গনে, দেখা দাও একটি বারে। আইসরে দয়াল নবী গরিবি কুঠিরে বলো, আইসর। কুফারেরা দেখলো তোমায় এই না সংসারে, আমি গোলাম নাহি পাইলাম জগতের মাঝে, অগ আমি গোলাম নাহি পাইলাম জগতের মাঝে। তোমার প্রেমের পাগল দিন ভিখারি নবী, প্রেমের পাগল দিন ভিখারি, দেখা দাও একটি বারে। আইসরে দয়াল নবী গরিবি কুঠিরে বলো, আইসরে দয়াল। আরো জোরে বলে নাই সরে দয়াল নবী। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুই না লও, 7টা জাহান্নামে গেলেন নবীজি মনে আছেন? কতক্ষণ মনে আছেন? নবী দেখলেন জান্নাতের, জান্নাতের প্রতিটা জান্নাতের গেট খুলে যায় নবী, জাহান্নামের দরজায় নবী আশ্চর্য হয়ে গেলেন। সত্তলা জমিনের মধ্যে নবী জিবরিল আমিন দ্রুত চলে আসলেন জমিনের মধ্যে। আয়া দেখে নবীজি আমার জায়নামাজের মধ্যে বসিয়া কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে, জোরে বলো মারহাবা। এরে কোন নবীর কথা বলি শোন বাবা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলো না আরো জোরে। আমার সাথে আরেকবার বলেন, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জিরো পরিচয়। এখন আল্লাহর পরিচয় লাভ করার জন্য আমার নবীর পাঠাইলো, আর আমার নবী আমার মাওলার পরিচয় জানায়া দিল। জোরে কোন ঠিক কিনা? মা বাবা দুই সন্তান দুনিয়ার মধ্যে আসলি পরিচয় ঘটায় মায়ার বাবায়। মা কয় এইটা তোর চাচা, এইটা তোর বাবা, এটা তোর নানা, এটা তোর নানি। শিখায়া দেয়, বলো আব্বু, বলো আম্মু, বলো আপু। আরে আমার নবীরে দুনিয়ায় পাঠাইয়া, সুবহানাল্লাহ বলেন, এরে আমার নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ কয় আমার পরিচয় লাভ করব জমিনের মধ্যে, সমস্ত কুল কায়নাতের পরিচয় দিব আমার নবী সবার কাছে বলে। তাই তো মানবের কাছে নবী দিলেন আল্লাহ পাকের ওই ইজ্জতের কথা বলে। আমার আল্লাহর ঠিকানা বলে দিছে আমার নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ জগতের মানুষ শুইনা লরে, আরে এমন নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়া আল্লাহর প্রেমে মজিয়া আল্লাহর বাড়ি বলে দিছে। আমার নবী থাকবে কোথায় আমার আল্লাহ? ও দুনিয়ার মানুষ এই জন্য কালে মারতে আমরা যখন মুসলমান হব, আরে মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। এই ঈমানের নাম কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া। নবী কয় আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব জাকের
না আল্লাহ আল্লাহ ওলি আল্লাহর প্রেমিক আপনারা, আল্লাহ কবুল করে জেনে বলেন। কিছু গোপন কথা কইতে চাইছিলাম, কিন্তু এত তো কোয়া যাবে না, শরীয়তের মৌলবীদের গায়ে কাটা হিঁদে, জোরে বলেন ঠিক কিনা? শরীয়ত তরিকত হাকিকত মারিফাত আগুন পানি মাটি বাতাস ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, এর মৌলবীরা ধরা পড়বি। খালি শরীয়ত শরীয়ত শরীয়ত, তরিকত চেন তরিকা হাকিকত চেন মারিফাত চেন, এই তোর অঙ্গ প্রত্যঙ্গ চেন, তাহলে আল্লাহকে চেনা যাবে। আগে নিজের চেন। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস কিতাব লিখে বললেন নো তাইসেলফ, নিজেকে চিনতে হবে, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। এ মৌলবী সাহেব, অ্যারিস্টটল সক্রেটিসের বই পড়ে নাই এমন কোন জ্ঞানী নাই। ইঞ্জিনিয়ার হতে হলে পড়তে হবে, ডাক্তার হলে পড়তে হবে, মাস্টার হলে পড়তে হবে, মৌলানা হলে পড়তে হবে। এই বড় কামেল পাস করতে লাগলে আমার বাদ অ্যারিস্টটলের বই পড়া লাগবে। উনি লেখছেন বইয়ের শেষে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আর আমার কোরআন বলে কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে, মানারাফাজ নফস, নিজের নফসকে চিনতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন কি কয় জানেন? লালন বলে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজের যদি চিনতে পারেন তাহলে অন্যরে চিনা যাবে। এখন খালি পরের পিছে ধরে না। এই জন্য আমি তো এই আধ্যাত্মিক জগৎ নিয়ে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, এই আলোচনা শেষ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বললাম তুমি মানুষ দিয়া মানুষ গড়ো, তুমি থাকো কোন জায়গায়? আর আল্লাহ সব জায়গায় আছে, কিন্তু আছে থাকা খুঁজতে হবে। যেটা বলো মারহাবা। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুইনা লও, জিবরিল আমিন দূরত্ব চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। এসে দেখে নবী যায় নামাজের মধ্যে বসে কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। আমার নবী কয় জিবরিল রে কি খবর বলো? ভালো না। কি খবর? হ্যাঁ জোরে বলেন কি খবর? ভালো না। নবী কয় জিবরিল কি কি দেখলা? গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। নবী ডাকতে বলে জিবরিল কি কি দেখলে বলো? জিবরিল আমিন বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, প্রথম আসমানে গেলাম দেখি আপনি, দ্বিতীয় আসমানে গেলাম দেখি আপনি, তৃতীয় আসমানে গেলাম দেখি আপনি, চতুর্থ আসমানে গেলাম দেখি আপনি, পঞ্চম আসমানে গেলাম দেখি আপনি, ষষ্ঠ আসমানে গেলাম দেখি আপনি, সপ্তম আসমানে গেলাম আমি দেখি আপনি, জান্নাতের 8টা জান্নাতে এক এক করে গেলাম দেখি আপনি, জাহান্নামের গেটের মধ্যে কাঁদেন নবী আপনি জি। ও মায়ার নবী, আমার মন বলে আমার আল্লাহ বলতে কোনো শব্দ নাই। আরে আল্লাহ আল্লাহ নামটি শুনি, নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। জোরে বলেন মারহাবা। আমার নবী বলে জিবরিল তুমি কি আমার মাওলারে পাইছনি? কয় না পাইনি। আমার নবী কয় জিবরিল শোন, আল্লাহকে যদি পাইতে চাও আগে তার ঠিকানা জেনে নাও। আজকে আপনাদের এই মাহফিলে আসা লাগছে, ঠিকানা লাগছে আগে মাগুরা থেকে রওনা দেওয়ার আগে এই ঠিকানা লাগছে শ্রীমঙ্গল যাবা, ওখান থেকে কালাপুর যাবা, এরপরে মৌলভী রোড মৌলভীবাজার রোডটা দরিয়া আসা লাগছে, কত গজ কত মাইল এগুলো গবেষণা করা লাগছে, দেখা লাগছে। আমার নবী কয় জিবরিল রে আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা তোমার নবী। আল্লাহকে যদি পাইতে চাও আগে তোমার নবীর আপন ভেবে নাও, আর নবীরে পাইলে আমার মাওলারে পাবা। আর আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা রে জিবরিল আমি নবী রাহমাতাল লিল আলামিন। এরা মারহাবা বলো। এ শরীয়তের আলেমরা না বুঝলে আমার কাছে আয়ো। আল্লাহ পাক ঠিকানা কে? কথা বলে না নবীজি। নবীজি বলতেছে জিবরিল রে তুই এত কষ্ট করেছিস, তবে ওই ঠিকানা তো তুই নিস নাই, এত ঘোরা লাগতো না, কারণ ঠিকানা ভুল করছিস। ঠিকানা ভুল করলে তো, পথ ভুল করলে তো ঘুরে ঘুরে সেই জায়গায় আসা লাগবে।
অনেক মাঝে মাঝে আমরা মাহফিল করতে যাই, লাইন ভুলে যায়, ড্রাইভার ভুলে যায়, এরপরে দাঁড়ায় পড়ে কোন দিক যাবো চিন্তা করে ম্যাপ ধরে, ম্যাপ ধরার পর ভুল পথ দেখায়, কথা ম্যাপ ধরার পর ভুল পথ দেখায়। এইরকম আমরাও যখন আল্লাহরে পাওয়ার ঠিকানা পাই, মাঝে মাঝে ওই বেঈমানদের কথা হই না, চিন্তা করি কি করবো, জোরে কোন ঠিক কিনা আছে না? কেউ দাঁড়ায় পড়ে, কেউ বসে পড়ে, কেউ নবীর মিলাদ পড়ে, নূর মানে কেউ মানে না, কেউ মাটি কয়, চিন্তা করি আমরা কোনটা ভাববো। তার মানে আমরাও পথ মাঝে মাঝে দাঁড়ায় পড়ি, কথা কোন ঠিক? ব্রেক মারি, ব্রেক মারি, ব্রেক মারা যাবে না। একমাত্র আল্লাহকে পাওয়ার ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই নবীকে চাই, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী রাসূল যেখানে, নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, থাকবেন তো ইনশাআল্লাহ। আওয়াজ আসতে হইছে, তার মানে মনে হয় কান্দি মারবে। ঘোড়া দৌড়ায় 10টা, যে কান্দি মারে ও 7 পর্যন্ত যাইতে পারে না। এই জন্যই সত্য তরিকার মধ্যে যখন ঢুকবেন, একমাত্র উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূলের দিকে তাওয়াক্কুল রাখবেন। আল্লাহর ওলির দপ্তরে গেলে ওইটাই পথ দেখায় যে আগে ছিল নবীরে, তারপর আল্লাহরে। আল্লাহরে পাইতে হলে বাপ মা দুইটাই লাগবে। যেরকম সন্তান চাইতে লাগলে বিয়ে করা লাগবে, বিয়ে করে বললাগে বাসর করা লাগবে, বাসর করলেই হবে না, আবার ওই সময় আছে, কি কোন ঠিক কি না? যখন আপনার ওই আসবে না, আপনার জোন আসবে, জোন আসলে ফসল বুনলে ফসল হবে না। এই টাটা মাটি যদি বিচি ফেলে থুয়ে দেন, আপনার বীজ ফেলেন, এই ফসল জ্বালাবে? এটা জো লাগবে। তদ্রূপ মা বাবা দুজনে যখন এই মিলনটার জন্য সময়ের দরকার, তদ্রূপ আল্লাহকে পাওয়ার জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন একে যদি ধরতে পারেন, অবশ্যই নবী যদি রাজি হয়ে যায় কারোর উপরে, নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছানো সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সুতরাং এই নবীকে পাঠাইছে তার চিনার জন্য, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাদান আর বেশি আগাতে পারবো না, আর কয়েকটা মিনিট আলোচনা কর। আলোচনা ছিল ওই একটাই, আল্লাহ পাক মুমিনের কাছে থাকে। কোথায় থাকে এই বাড়িটা আমাদের চিনার দরকার। সেই চিনাটা আমি আগেই বলছি, মানবদের বামদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলা হয় কলব, ইংলিশে বলা হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যার পবিত্র, তার সমস্ত দেহরাজ্য পবিত্র। আর আল্লাহ থাকে মুমিনের কাছে, বেঈমানের কাছে না। কার কাছে? যারা বলেন কার কাছে? আফি আনফুসিকুম আফালা তাফসিরুন। আল্লাহ বলেন বান্দা বান্দিগণরা, আমার নিদর্শন তোমাদের মধ্যে। আল্লাহ থাকে মুমিনের কাছে। কার কাছে থাকে? জোরে বলেন না, কার কাছে থাকে? দাদু ভাই ওইটা আর আমি আজকে আর সময় দিতে পারছি না। বিষয়টা সুন্দর কথা বলছেন। ওইটার পরে এইটার পরে আমরা অনেক আলোচনা ছিল, সবে বরাতের পরে কথা বলতে হবে। আমার আগ পরের বক্তা সালে এসে বাসলে ওকে বলবেন একটু আলোচনা করতে। বিশেষ করে আমার নবীজির, এই যে আমার নবীজির সবে বরাত যেটা আমরা সামনে পালন করব, ভাগ্য রজনী, ভাগ্য রজনী যেটা আমরা মনে করি, আমরা আমার বাবারা যেটা ওই আপনার পালন করার জন্য এই রোজা বিষয়, আপনার আমল বিষয় আমার পরের বক্তা আলোচনা করবো। আমি আপনাদেরকে আগেই বলছি আমি সময় বেশি দিতে পারবো না, 10টা পর্যন্ত সময় দিব। প্রায় আমরা আর মানে 20 মিনিট মতো কথা বলবো। তো একটু তরিকাতের কথা না বললে আমার ভাইয়েরা কষ্ট। সবই তরিকাতের কথা বলছি, তবে একটু কথা বলি। এই দেশটা হলো শাহজালালের দেশ, এই দেশটা হলো শাহপরানের দেশ, এই দেশটা হলো খাজা এনায়েতপুরের দেশ, এই দেশটা হলো শাহফুলতুলির দেশ, এই দেশটা হলো খাজা এনায়েতপুরের দেশ, এই দেশটা হলো খাজা ফরিদপুরের দেশ। এই দেশে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছে। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ঠিক কি না? কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের ভয় আছে, টেনশন আছে, আরো জোরে বলেন। আমার বাবারা গভীর মনোযোগ। জাকের মঞ্জিলে মুরিদ কয়জন আছে? হাত তোলা, আবার দেখি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। বিশ্ব জাকের মঞ্জিলের যারা মুরিদ, আমার কেবলা জান হুজুর কেমন ভালোবাসে আপনাদেরকে, কেমন মায়া করেন। কারণ প্রতিটা মুরিদ তার পীর, প্রতিটা পীর তার মুরিদের দিকে লক্ষ্য রাখে। কারণ যদি লক্ষ লক্ষ মাইল দূর থেকে যদি কামেল পীর যদি হয়, মুরিদ যখন স্মরণ করে সঙ্গে সঙ্গে আপন পীর তার সামনে হাজির হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর যুগে যুগে যত নবী রাসূলগণ আগমন করেছে,
আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নাও, এই যুগের মধ্যে দাদু ভাইয়েরা শুনলে আপনারা খুশি হবেন। বুস্তাম শহরের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো বাইজিদ বুস্তামি। নামটা কি? জোরে বলেন, নামটা কি? হঠাৎ উনার কথায় চলে গেলাম, এই জন্য চলে গেলাম। বুস্তাম শহরের মধ্যে একজন আল্লাহর ওলি, তিনি ওই শহরের মধ্যে ছিলেন, নাম হলো বাইজিদ। জোরে বলেন, নামটা কি? আরো জোরে বলেন। আপনারা জানেন মার দোয়ায় বড় আলেম হয়েছিল, পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছিল। তার নাম আর কিছু নয়, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো বাইজিদ বুস্তামি। বুস্তাম শহরের মধ্যে একবার ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এ মুসলমান গভীর মনোযোগ, বাইজিদ বুস্তামি দাওয়াত দেয়, এলাকার মানুষদের দাওয়াত দেয়। তরিকাতের কথা বলতে যায়, আমার পীরের কথা বলতে যায়। হঠাৎ একটু যেহেতু অনেক জনসাধারণ আছেন, ওই কথাটা বলা পর যদি সময় পায় আর একটু যাবো, কারণ আল্লাহর ওলিগণ তো আমার লাইয়ামউত, আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বুস্তাম শহরের মধ্যে আল্লাহর ওলি, ওই মহল্লার মধ্যেই একজন নারী আসলেন, নারী মহিলা, জিনাকারী মহিলা, পতিতালা মহিলা, দেখতে শুনতে অনেক সুন্দরী, দেখতে শুনতে অনেক সুন্দরী। আর ওই মহিলার ভিজিট তখনকার জামানায় 300 দিরহাম, 300 টাকা। জোরে বলেন আল্লাহু আকবার। কত টাকা? একবার তার সাথে দেহের মিলন করতে হলে 300 দিরহাম গুনে গুনে দেওয়া লাগে। কয়শো দিরহাম? 300 দিরহাম গুনে গুনে দেওয়া লাগে। এলাকার যত যুবক আছে সব চলে যায় ওখানে। আর ওই মহিলার সঙ্গে একবার যে মিলন করেছে, একবার যে জিনা করেছে, সঙ্গে সঙ্গে তার এইডস রোগ হয়ে গেছে, বিশাল কঠিন রোগ হয়ে গেছে। এই রোগ হওয়ার পর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন তো গবেষণা করে আবার এইডস রোগ পাইছে। এই এইডস রোগটা আসলো তখনকার জামানায়, ওই বাইজিদ বুস্তামির জামানায়, ওই তৎকালীন জামানায়। এ মুসলমান ভালো করে লেখে নে, তোরা ওলিদের দেশের লোক, শাহজালালের দেশের লোক, শাহপরানের দেশের লোক, বুঝলে পারে আরো ভালো বুঝতে পারবেন। এই জন্য বুঝানোর জন্য কথাটা বলে যায়। ওই মহিলার সঙ্গে একবার যে জিনা করেছে আর দ্বিতীয়বার সে জিনা করতে পারে নাই, কারণ সঙ্গে সঙ্গে তার এইডস রোগ এসে গেছে, সে ক্যান্সার ধারণ করছে, দুনিয়া থেকে মরে গেছে, মারা গেছে। বাইজিদ বুস্তামির কানে গেল, হুজুর সর্বনাশ। হুজুর আপনি এদিকে কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, জিকিরের তালিম দেন, মুরাকাবা মুশাহাদা করেন। ওদিকে বুস্তাম শহরে এক রূপবতী মহিলা আছে, এলাকার যত যুবক আছে সবাই নষ্ট হয়ে গেল। কয় কি বলো? কয় এলাকার যত যুবক আছে সবাই প্রতিদিন কাতারে কাতারে লাইনে লাইনে যাইয়া ওই মহিলার সঙ্গে জিনা করে। তার হাদিয়া হলো মাত্র 300 টাকা। 300 দিরহাম। কত দিরহাম? ভালো করে বলেন, কয়শো দিরহাম? বুঝার জন্য বলতেছি, ভালো করে লিখে নাও বাবা, জেনে নাও। কত ওয়াজ শুননা, আজকে একটা ওয়াজ আমি করে যাই, শুনে নাও। বুস্তামির ওয়াজ, আল্লাহর ওলিদের ওয়াজ, কাজে লাগবে। শুনে নেন বাবা, দিলের কান্ডা লাগায় শুনে নেন। আল্লাহর ওলি কোন রকম ফিরাতে পারলেন না যুবকদের। আর মহিলার মধ্যে এমন একটা রূপ ছিল, চেহারা ছিল, যে দেখতো সেই পাগল হয়ে যেত, মহিলার সঙ্গে জিনার জন্য পাগল হয়ে যেত। এইভাবে চলতে থাকলে আল্লাহর ওলি বলে, আল্লাহ এইভাবে যদি বুস্তাম শহরের অবস্থা হয়, দিনে দিনে পুরুষ শূন্যতা হয়ে যাবে, পুরুষ শূন্যতা হয়ে যাবে। কারণ একটা গজব নেমে আসবে। আল্লাহ আমি কেমনে এইদেরকে বাঁচাবো, কেমনে আমি তাদেরকে ফিরাবো, এমন একটা বুদ্ধি আমারে দাও। কারণ আল্লাহর ওলিদের কাছে আছে ইলহাম, নবীদের কাছে আছে ওই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওহি আছে কাদের কাছে? ওলিদের কাছে। ওহি আসে নবীদের কাছে, ইলহাম আসে ওলিদের কাছে। ওহি আসে কার কাছে? ওহি আসে নবীদের কাছে, ইলহাম আসে ওলিদের কাছে। জোরে বলো মারহাবা। এবার ইলহাম পাইলো, বাইজিদ দেরি করিস না, দৌড়ায়া যাই, মহিলারে বিতাড়িত কর। বাইজিদ বুস্তামি 300 দিরহাম নিয়া, 300 টাকা নিয়া চলে গেলেন। 300 দিরহাম নিয়া আস্তে আস্তে করে ওই পতিতালার ঘরের সামনে যে বসলেন, খবর নিয়ে বসলেন।
এবার সারাদিন লোকজন যখন সিরিয়ালে যায় সবাই দেখে এক দাড়িওয়ালা টুপিওয়ালা, এই বোস্তাম শহরের সবচেয়ে বুজুর্গানে দিন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি দরজার প্রতিতলার ঘরের দরজায় বসে আছে। লোকজন খুব লজ্জা পেয়ে পেয়ে ফিরে যায়। আর আমরা মনে করছিলাম আমরা খারাপ মানুষ, এই জন্য এই মহিলার কাছে আসি, কিন্তু হুজুর কেন আসছে? হুজুর এত বড় অন্যায় করবে বড় লজ্জা পেয়ে গেলেন। বাইজিদ বোস্তামি এত বড় পাপের কাজ করবে ভাবতেও পারি নাই। যিনি সারাদিন আল্লাহর পথে ডাকে, যিনি রাসূলুল্লাহর পক্ষে ডাকে, যিনি গুনার কাছ থেকে ফিরানোর জন্য মানুষকে আহ্বান করে, সেই ব্যক্তি এখন গুনাহ করার জন্য আসছে। এর সেইতে লজ্জা থাকতে পারে না। সব লোকজন ফিরে ফিরে চলে যায়। লোকজন যখন ফিরে চলে যায়, ওই জিনাকারী মহিলা ভিতর থেকে তার দাসীকে ডাকতে বলে, দাসী রে, সন্ধ্যা লেগে গেল, এখন পর্যন্ত কোনো কাস্টমার আসলো না। প্রতিদিন এত বেল 2-4টা কাস্টমার আসে, অনেক টাকা হয়ে যায়। আজকে বেলা শেষ হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো, এখনো পর্যন্ত কোনো কাস্টমার আসলো না, ঘরে আসলো না। এখন বলো রে দাসী, দেখো কি অবস্থা। দাসী ঘরের দরজা খুলে দেখে এক আল্লাহর ওলি জায়নামাজ বিছায়া বসে আছে। দেখে দৌড়ে গেছে, কয় মা, ডাকতে বলে, বুন্ডে সর্বনাশ, আজকে কোনো মানুষ আপনার ঘরের দরজায় আসবে না, কারণ এমন একজন আল্লাহর পাগল বান্দা, দাড়ি মুখে টুপি মাথায় আর তসবিখানা হাতের মধ্যে নিয়ে একটা জায়নামাজ বিছায়া তোমার ঘরের দরজায় বসে আছে। ইনাকে দেখে সব মানুষ ফিরে যাচ্ছে। তোমার ঘরের দরজায় আর ব্যবসা চলবে না, এই ব্যবসা চলবে না। হয়তো ব্যবসা বন্ধ করার জন্য এই ব্যক্তি এসেছে। কি বললে? জিনাকারী মহিলা, ওই সুন্দরী মহিলা দৌড়ে চলে আসলেন, এসে আল্লাহর ওলির সামনে বলে, তুমি কে? আমি একজন পাগল, আমার নাম বাইজিদ বুস্তামি। কি চাও এখানে? তুমি কে? ঘরটা চেনো? কয় চিনি। কই ঘরে কি হয় তুমি জানো? কয় জানি। তা তুমি কেন আসছো? কয় মানুষে যা করে আমিও তাই করতে আসছি। আল্লাহু আকবার। অন্য যারা আসে যা করতে আমিও তাই করতে আসছি। বলে তুমি হাদিয়া জানো, রেট জানো? কয় জানি। কত রেট? কয় 300 দিরহাম। কয় আমি 300 দিরহাম আনছি, আজকে তোমার সাথে আমি রাত কাটাবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বলে 1 টাকাও কম নাই, 300 দিরহাম দিব তোমারে। কয় তাহলে আসো, দেরি করো না, কারণ অনেক কাস্টমার ফিরে যায়, তোমার কারণে কাস্টমার গুলো ফিরে যায়, বড় লসের মধ্যে আসি, জলদি করে আসো। উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। কয় মহিলারে, এখন থেকেই নাও 300 দিরহাম, গুনে গুনে নাও। 300টা দিরহাম তার হাতের মধ্যে দিলেন। গুনে গুনে দেখে 300 দিরহাম। এবার বলে 300 দিলা। কয় এখন থেকে পাইছুনি কয় টাকা? কয় এখন থেকে তুমি আমার, আমি তোমার, কারণ এইটা যতক্ষণ পর্যন্ত আমি সারা রাত তোমার কাছে আমি থাকবো, তোমার এখন থেকে আর কোনো চিন্তা করা যাবে না। তবে কথা শুনে নাও, আগে তুমি গোসল করো, ভালো করে ওযু করে আসো। ওযু করে আসলেন, গোসল করলেন। গোসল করিয়া বাইজিদ বুস্তামি নিজের চাদরখানা, গায়ের রুমালখানা বিছায়া দিলেন। বিছায়া দিয়ে বললেন, তুমি এরপরে বসো, এটার পরে বসো। মহিলা বলে, আমি কেন বসবো? বলে, আমি তোমারে কিনে নিছি, কোনো কথা হবে না, যা বলবো তুমি শোনো। যেহেতু আজকে রাতের জন্য তুমি আমার, আমি তোমাকে টাকা দিয়ে কিনেছি, তোমাকে আমি 1টা টাকা কম দিই না, তোমাকে আমি 1 পয়সা কম দিই নাই। তোমার বাজেট যেটা সেটা আমি তোমারে দিছি, তারপরে তুমি অন্য কথা বলতে পারবা না, বসো। এবার উনি বসলেন। বাইজিদ বুস্তামি 2 রাকাত নফল নামাজ পড়ে 2টি হাত আল্লাহর দরবারে উঠায়া দিছে। ডাকতে বলে, আমার আল্লাহ, আমি বাইজিদ বুস্তামি জীবনে তোমার কাছে আর কিছু চাই না রে আল্লাহ। আল্লাহ, হাজার হাজার যুবক নষ্ট হয়ে যায় রে, শত শত যুবকগুলো মারা যায়। আল্লাহ, আমি তোমার জন্য তোমার দরবারে কান্দি। আল্লাহ, এই মাকে তুমি হিদায়াত দান করো। আল্লাহ, এই মেয়েটাকে তুমি হিদায়াত দান করো। আল্লাহ, তারে মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও। যত জিনা করেছে তুমি তারে মাফ করে দাও। আল্লাহ, যত পুরুষ তার কাছে আছে তুমি তারে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কাঁদতে লাগলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি এই মেয়েটা
তাকে মাফ করে দাও। তারে তুমি ক্ষমা না করি আমার হাতটা নামায়ো না রে আল্লাহ, আমার হাতটা তুমি ফিরে দিও না। চোখের পানি ছেড়ে কাঁদলে। মেয়েটা ডাকতে বলে, হুজুর আপনি হাতটা নামান, আপনার কাছে আমার কিছু কথা আছে হুজুর। আমি অপরাধী, আমার জন্য আমি কান্দি না, আপনি আমার জন্য কান্দেন। আপনি রাত জেগে আমি ডাকলাম, প্রার্থনা করলেন আমার মালিকের কাছে গো, আপনি ক্ষমা চাইলেন মালিকের কাছে আমার জন্য। আমার মতো ঘৃণিত মেয়েকে আপনি ঘৃণা করেন নাই, আমার মতো জিনাকারীকে কখনো ঘৃণা করেন নাই। আপনি আমার জন্য আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ছাড়ছেন। আমি তওবা করতেছি, আর জীবনে কোনোদিন জিনা করব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি গো, আপনার আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন কোন পুরুষ আমার ঘরে আনবো না। জীবনে আর কোনোদিন কোন পুরুষের সঙ্গে আমি দেহ মিলন করব না। আমি আপনার কাছে একটা দাবি, আপনি যদি আমার দাবিটা মেনে নেন, আমি আজ থেকে মুসলমান হয়ে যাব, ঈমান আনবো। একটা দাবি হলো, আমি গুনাহগার, যেহেতু আমার জন্য আপনি আল্লাহর দরবারে কেঁদেছেন, আপনার কদমের মধ্যে একটু জায়গা করে দিবেন, আপনার খেদমত যেন করতে পারি। জীবনে কোনোদিন যেন আমি আর বেপরদা হইয়া কোন পুরুষের সামনে না যায়। আর আপনি আমারে কালেমা পড়াইয়া দেন, আমি ঈমান আনবো, মুসলমান হয়ে যাব, আর জীবনে অন্যায় করব না। সঙ্গে সঙ্গে বায়েজিদ বুস্তামি শুকরিয়া আদায় করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, মেয়েরে তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু। এ মুসলমান কালেমা পড়াইয়া দিলেন। এবার বায়েজিদ বুস্তামি কি করলেন শুনেলেন, ওনার কদমের মধ্যে জায়গা করে দিলেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা আছে। শাহজালাল ইয়ামানি যখন আসলেন, গোরগোবিন্দ কত না অত্যাচার চালাইলেন, বাবারে কত আলোচনা শুনে নেন। গোরগোবিন্দ এই এলাকার মধ্যে ঢুকতে দিবে না। গোরগোবিন্দর ধারণা, টুপিওয়ালা দাড়িওয়ালা যদি মহল্লার মধ্যে ঢুকে যায় তাহলে আমার দিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম ছিল, শাহজালাল ইয়ামানি 100 নয় 200 নয় 360 জন আউলিয়া একত্রিত নিয়ে এলাকার মধ্যে প্রবেশ করলেন। গোরগোবিন্দ শুনতে পারলেন টুপিওয়ালা বাহিনী আসতেছে, এক কাফেলা আসতেছে, তাদের হাতের মধ্যে তসবিহ, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, হাতের মধ্যে জায়নামাজ। জোরে বলো মারহাবা। গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন, তোমরা নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ। ও মুসলমান শুনে নাও, শুধু সমস্ত পথঘাট বন্ধ, সড়ক পথ বন্ধ। কোন ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালার দেখলে নৌকা উঠাবা না, কোন দাড়িওয়ালা টুপিওয়ালার দেখলে তোমরা বাসে উঠাবা না, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তার বিমানে উঠাবে না। আমি গোরগোবিন্দ ঘোষণা করে দিলাম, এই সিলেটের জমিনে যদি কোন দাড়িওয়ালা টুপিওয়ালারে কেউ সাহায্য করো, তাকে আমি শিরচ্ছেদ করব। আমি হুকুম দিলাম, তোমরা বন্ধ করে দাও। আজ থেকে সব বন্ধ, ট্রলার বন্ধ, লঞ্চ বন্ধ, বাদান্ডের নৌকা বন্ধ, বাস বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ। যদিও কেউ চালাও, তবে দাড়িওয়ালা টুপিওয়ালা জন সিলেটের জমিনে আসতে না পারে। আমার বাজারা আইসেনি, সাদল লাইছি কথা বলে। উনি নৌপাতে আসতে পারলেন না, রওনা দিলেন। ভারতের মুসলমান কাশ্মীর থেকে আস্তে আস্তে যখন রওনা দিলেন, ওখান থেকে রওনা দিলেন, আসলেন উনাদেরকে বনের ভিতরে যখন আসলেন, বড় বড় বাঘ বাঘিনী হিংস্র প্রাণী গুলো শাহজালালকে দেখে মাথা নোয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? বনের বাঘগুলো দাঁড়ায় গেছে, হুজুরকে সেলট দেয়, দাঁড়ায় সেলট দেয়। শাহজালালের সফর সঙ্গী যারা ছিল বড় আশ্চর্য হয়ে গেলেন। বনের বাঘ হুজুরকে দেখে দাঁড়ায় পড়ে, এইরকম আদব প্রদর্শন করে, হিংস্র প্রাণীগুলো আদব প্রদর্শন করে। বনের বাঘ বলল যা ছিল সবাই হুজুরকে দেখে সম্মান করে, বড় আশ্চর্য হয়ে গেলেন। সব সফর সঙ্গীরা চিন্তা করে, আল্লাহ শাহজালালকে কত বড় মর্যাদা দান করলো, শাহজালালের সফর সঙ্গীদের কত মর্যাদা দান করলো। এ মুসলমান শুনে নাও, শাহজালাল পিছনের দিকে তাকায় দেখে বাঘ বাঘিনী গুলো, হিংস্র প্রাণী গুলো, হাইনা গুলো, বাদান্ডের শিয়াল গুলো, যত প্রাণী ছিল
সবাই শাহজালালের দিকে তাকায় আছে, আদবের নজরে তাকায় আছে। তখন তার সৈন্যরা চিন্তা করলো, আরে আমরা সাথে আছি, সফরের মধ্যে আছি, কিন্তু এমন একজন বান্ধবরা আমরা চিনতে পারি নাই, যাকে দেখে বনের এই শাহজালালের জমিনটা সিলেটের জমিন ছিল বাদান গাছগাছালিতে ভরা। এই পাহাড়ি অঞ্চলে ছিল অনেক 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 বাদান হিংস্র প্রাণীগুলো, যার মধ্যে আসা সম্ভব ছিল না। এখন ওই বনগুলো দেখলে ভয় লাগে, এর মধ্যে আইলো কেমন করে? আল্লাহ পাঠাইছে তাদেরকে, জোরে বলো মারহাবা। শাহজালাল ইয়ামানি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলেন। এসে চলে আসলেন কোথায়? সুরমা নদীর কিনারায়। সুবহানাল্লাহ। কোথায় আসলেন? সুরমা নদীর কিনারায়। আসিয়া দেখে কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই। এখন তো সুরমা নদীটা ছোট হয়ে গেছে, তখন তো ছোট ছিল না, বিশাল নদী রে বাবা, বিশাল পানি, বিশাল গভীর। দেখবেন সুরমা নদী কিন্তু অনেক গভীর, অনেক গভীরতা কিন্তু সুরমা নদীটা বাবার। এই নদী দিয়ে মুসলমান যারা দেখছেন, আপনারা যারা দেখছেন সুরমা নদীটা, এই নদীর কিনারায় আসিয়া দাঁড়ায় গেলেন শাহজালাল ইয়ামানি। 2 রাকাত নফল নামাজ পড়ে, ও সাথীরা, বন্ধুরা, তোমরা নামাজ আদায় করো। নামাজ আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে ডাক দে, বলে আমার আল্লাহ, তুমি দিন প্রচারের জন্য আমারে পাঠাইলা সিলেটের এই গোবিন্দর এলাকায়, কোথা পাঠাইলা তুমি গো আল্লাহ? এই জমিনের মধ্যে পাঠাইলা। তুমি আমারে একটা কাজ করো আল্লাহ, এই জমিনের মধ্যে আমার সফর সঙ্গীদেরকে তুমি ইসলাম প্রচারের জন্য সহজ করে দাও। আমাকে তুমি এমন একটা হাতিয়ার বানায় দাও, যা দ্বারা আমি গোটা সিলেট বিভাগকে, গোটা সিলেটের মানুষকে, পথ বলা মানুষকে যেন আল্লাহ মুখী করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দোয়া করে আল্লাহর কাছে। কার কাছে? বান্দা যখন, ইমানদার যখন বিপদে পড়ে যায়, সাহায্য চায় কার কাছে? আর বেঈমান যখন বিপদে পড়ে যায়, সাহায্য চায় কার কাছে? মানুষের কাছে, ঠিক কি না? আর বান্দারা, ইমানদার বান্দা যখন বিপদে পড়ে যায়, সাহায্য চায় আমার আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। শাহজালাল ইয়ামানি বাজান বসে বসে কাঁদতে লাগলেন আল্লাহর দরবারে। আল্লাহ, আমি কি করে পার হব? এই নদীটা পার হয়ে আমি ওপারে যাব কেমনে? তোমার হুকুম ছিল তো, আমি এখন আর তালিম করতে পারছি না আল্লাহ, আমি এখন কি করব তুমি বলে দাও। এলহাম আসলো, শাহজালাল রে চিন্তা করিস না, যেহেতু তুমি আমার হয়ে গেছো, আমি তোমার টেনশনের কোনো কারণ নাই। গাড়ে তোমার জায়নামাজ, যে জায়নামাজ বিছায় নফল নামাজ তুমি পড়লা, ওই জায়নামাজটা পানির মধ্যে ছুঁড়ে মারো। সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছায় দিলেন পানির উপরে। লোকজন দেখলেন হুজুর পাগল হয়ে গেছেন। সফর সঙ্গী 360 জন আউলিয়া সিপাসালা, ও মুসলমান শুনে নাও, শাহপরাংশ সবাই আশ্চর্য হয়ে গেলেন, হুজুর করে কি? হুজুর করেন কি? বিছাই দিলাম জায়নামাজ, নৌকা বানালাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ তো ইলহামে বলে দিছে, বন্ধু তোর টেনশন নাই। কে বলেছে? আল্লাহ কয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, টেনশন নাই, কারণ আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, জোরে জোরে বলো মারহাবা। লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়, ওলিদের তো ভয় নাই। কে বলছে? জোরে বলেন কে বলে? আল্লাহ বলে, ও দরদি বন্ধুরা শুনে নাও, শাহজালাল ইয়ামানি এবার জায়নামাজ বিছায়া উনি লাফতে যে উঠে পড়লেন মাঝখানে। এই মাঝখানে বসলেন, 4 বন্ধুকে ডাক দিলেন, চারপাশে দাঁড়াও। 4 জন চারপাশে দাঁড়ায় গেলেন। জায়নামাজকে বললেন, আমিও তোমার, এই নদীও আমার আল্লাহর, আমিও আল্লাহর। জায়নামাজে তোরে বিছাই সেই মাওলারে জিকির করার জন্য, নামাজ আদায়ের জন্য। জায়নামাজ আমি তোরে হুকুম দিলাম, আল্লাহর রাস্তে আমার সফর সঙ্গী আমারে সহ এই সুরমা নদীটা পার করে দাও। জোরে জোরে বলেন মারহাবা। এর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের। রে আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, জায়নামাজ বিছাইয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে দয়াল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবারা এক এক করে 360 জন আউলিয়া জায়নামাজে ভর দিয়া পার হয়ে চলে আসলেন শাহজালাল ইয়ামানির সঙ্গে সফরের সঙ্গীরা, একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া সুরমা নদী পার হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য মুজিজা, অসংখ্য কেরামত দেখাইছে। মুজিজা দেখায় নবীগণ, কেরামত দেখায় আল্লাহর ওলিগণ। আমার আল্লাহর ওলি এই জমিনের মধ্যে অসংখ্য ওলি আল্লাহ আছে। আর আমি আলোচনা আগাইতে পারছি না, দোয়া চাই আবার যদি আসি। আজকের আলোচনাটা যেটা করলাম একটু খেয়াল করবেন বাবা, অনেক আজকে আধ্যাত্মিক জগৎ নিয়ে আমি আলোচনা করেছি, একটু খেয়াল করতে হবে, আমল করতে। আল্লাহ যেন আমাদের আমল করা বোঝার মতো তৌফিক দান করে, সকল বলো না আমিন। জীবনের সিরাজনগরের জন্য দোয়া করি, তিনিও একজন কামেল মানুষ। সিরাজ চিন্তা করে ঘটনাটা কি, নবীর সাথে তো সাক্ষাৎ করে রাখলাম জমিনের মধ্যে, এখন জেনে তাকাই সেদিকে, যে দরজা খুলি হেকানে নবীজি। জিবরিল আমিন ডাকতে বলে, মাবুদ রে আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষন্দায়। জোরে কোন ঠিক কিনা? এরে মাওলা তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষন্দায়। তুমি মানুষ দিয়া মানুষ গড়ো, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষন্দায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহরে খুঁজতে যায় বড় বিপদের মধ্যে। অনেকে জালিম হয়ে গেছে, আল্লাহরে খুঁজতে খুঁজতে যায় কেউ আশিকে পাগল হয়ে গেছে, আল্লাহরে পায়া গেছে। আর কেউ আল্লাহরে খুঁজতে যায় বড় জালিম হয়ে গেছে, আবু জেলের মতো। জোরে কোন ঠিক কিনা? এরে আল্লাহ তোমায় খুঁজতে যায়া পইরা গেছি বিষন্দায়। জোরে বলেন, মাওলা তোমায় খুঁজতে যায়া পইরা গেছি। তুমি মানুষ দিয়া মানুষ গড়ো, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি বিষন্দায়। জোরে কোন ঠিক কিনা? সব তো আল্লাহই বানাইতেছে, তা মানুষ দিয়ে এটা বানাইতে, এটাও আল্লাহর কুদরতি। এই হাকিকত যদি এখন মানব সৃষ্টির জগতে চলে যায়, তাহলে মজার খেলা আলোচনা চলে আসবে। আইরে আলোচনা রে ভাই, যদি সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করি আদম থেকে শুরু কইরা এই দুনিয়া সৃষ্টি, মানব সৃষ্টি, এই রহস্য নিয়ে আলোচনা করলে হয়ে যাবে পাগল, না হয়ে যাবে আল্লাহর মাহবুব বান্দা। আমি মাঝে মাঝে গবেষণা করতে জানি, যে ভাবি যে কোথায় যাচ্ছি, হাত লাগাইছি কোন জায়গা, চিন্তা করি, এই গবেষণা করি, এ ডাকে ডাকলো, এ ডাকে ডাকলো। দেখেন সব মূল কিন্তু আমার মাওলা। জোরে বলেন ঠিক কিনা? আর সব মূলের মূল কাটি হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য মাওলা তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি বিষন্দায়। বলেন, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। কেউ যাই বাদান পীরের বাড়ি, কেউ যাই মন্দিরে, আবার কেউ বা জিকির করে মাওলা গাছতলাই বয়ে। জোরে কোন ঠিক কিনা? ওরে সবাই খোঁজে তোমারে যে মাওলা, সবাই খোঁজে তোমারে যে, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যায়া পইরা গেছি বিষন্দায়। বলো, আল্লাহ তোমায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যায়া পইরা গেছি বিষন্দায়। ওই যে একটা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ মুসলমান, খেলা শুরু। আল্লাহ থাকে কোন জায়গায়, জায়গা খুঁজতে পারি নাই। মানবদের বান্ধবদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলা হয় আকল, ইংলিশে বলা হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এড়াই হৃত পবিত্র করতে পারিস না। মানুষের 6 লতিফার 1 লতিফা চিন্তা করতে পারিস নাই, তুই তো এখনই মানুষই হতে পারিস নাই। জোরে বলেন ঠিক কিনা? লতিফার বাড়ি চিনিস না, লতিফার নাম জানিস না, আর মোল্লা বড় বড় কথা কোষ, খালি টুপি আর দাড়ি লাগাইয়া দুনিয়ার মধ্যে শরীয়তের মৌলবী হইয়া বড় বড় ফতোয়া লাগাইতেছিস বাবা যাইয়া। কিন্তু আল্লাহরে খুঁজতে হলে আল্লাহর বাড়ি কই খোঁজ। মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। তুমি মিষ্টি কে বলো, যাও বসো। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
এ দুনিয়ার মুসলমান,